আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি এর বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 1 এপ্রিল 2026, রোজ বুধবার। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা এক শিশু ও 6 নারী সহ 7 রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া সবাই টেকনাফ ও উকিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এর আগে সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বুরি এলাকার একটি গোপন আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সোমবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বুরি এলাকার একটি বসতবাড়িতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জিম্মি রাখার খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সন্দেহজনক বশত ঘরটিতে অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে 3 থেকে 4 জন পাচারকারী দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পাচারকারীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বসতঘরটি তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ 7 রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তিনি জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সংগ্রহ করে। তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্টগার্ড। 3.5 লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান অস্থিরতা ও সশস্ত্র সংঘাতের কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অতীতের অভিজ্ঞতার আলোকে, যেমন 1970 ও 1990-এর দশকের সফল প্রত্যাবাসন, এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। সরকারি তথ্য মতে বাংলাদেশ এ পর্যন্ত 8,29,036 জন রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে পাঠিয়েছে। এর মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ 3,54,751 জনের তথ্য যাচাই করেছে। 2,53,964 জনকে পূর্বে মিয়ানমারের বসবাসকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলমান থাকলেও ওপারের যুদ্ধ পরিস্থিতির কারণে তা মন্তর হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ICJ গাম্বিয়া বনাম মিয়ানমার যে মামলাটি চলছে, সেখানে বাংলাদেশ তার জোরালো সমর্থন বজায় রেখেছে। এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের কারণে থমকে থাকলেও বাংলাদেশ আন্তর্জাতিক মহলে কূটনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।